আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রূপাস কিচেন। আজ দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী ইলিশ পোলাও। এখানে পোলাও চাউল নিয়েছি 2 কাপ, ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন ইলিশ মাছ ম্যারিনেট করব। টক দই নিয়েছি 2 কাপ। এখানে মশলা নিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো হাফ টিস্পুন করে একসাথে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। এভাবে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। এখন ম্যারিনেট করা মাছ রান্না করে নেব। প্রথমেই মাছগুলো তুলে নিয়েছি, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অল্প তেল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ঢেকে এই মশলাটা কষাবো 10 মিনিট। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি তুলে রাখা মাছের টুকরোগুলো। আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। অনেকে ইলিশ পোলাওতে হলুদের গুঁড়ো দিতে চায় না, আপনারা ইচ্ছে না হলে স্কিপ করতে পারেন। এখন ঢেকে রান্না করছি মাছটা 10 মিনিট। মাছ রান্না শেষ হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নিচ্ছি। এখন অন্য একটা পাত্রে পোলাও রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু দারুচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন হাফ কেজি পোলাও রান্না করব। পোলাওটা আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি পোলাও চাল। কিছুক্ষণ ভেজে পোলাওটা রান্না করে নেব। এখন ইলিশ মাছ রান্না করা সে ঝোলটা দিয়ে দিচ্ছে। ইলিশ মাছের টুকরোগুলো তুলে রেখেছে, এই পোলাওর সাথে মিশিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ ভেজে পোলাও চালগুলো পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখন পোলাও রান্না করার জন্য দিয়ে দিচ্ছি গরম পানি 2 কাপ। পোলাও রান্না করব ঢেকে 10 থেকে 15 মিনিট। তারপর মাছের পিসগুলো উপরে দিয়ে দেব। 15 মিনিট পর পোলাও কুক হয়ে গেছে। এখন উপরে মাছগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের টুকরোগুলো। রান্না করা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আবার ডেকে রান্না করছি কিছুক্ষণ। এই তো খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ইলিশ পোলাও। এইভাবে আমার রেসিপি ফলো করে আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন ঝরঝরে ইলিশ পোলাও। বাসায় সবাই প্রশংসা করবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।